দুজনকে নমস্কার। নমস্কার। এবার তো আপনারা সন্তুল গ্রাম পঞ্চায়েতে ১ নম্বর ওয়ার্ডের ১ এবং ২ নম্বর আসনে আপনারা প্রার্থী হয়েছেন, বিজেপি মনোনীত প্রার্থী। তো দিদি আপনাকে বিশেষত জিজ্ঞেস করতেছি, আপনি নির্বাচনে কেন দাঁড়াইছেন? সমাজ সেবার লাগি পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে আমি দাঁড়াইছি ক্যান্ডিডেট হিসাবে। সবাই যদি আমাকে মনোনীতভাবে জয়যুক্ত করেন তাহলে আমি ৫ বছর, আগামী ৫ বছর সুন্দর করে কাজ করব। এটাই আমার। খুব ভালো। তো আপনি তো জনসেবার জন্য আপনি দাঁড়াইছেন এবার নির্বাচনে। তো জনতার ভোটে আপনি বিজয়ী হয়ে যদি পঞ্চায়েতে যান এবার সদস্য হিসেবে, আপনার বাড়িতে তো দিবারাত্র অনেক লোক আইবো, আপনার ওয়ার্ডের মানুষরা আইবো বিভিন্ন সমস্যা নিয়ে। তখন আপনারা কি বিরক্তি অনুভব করবেন? না, বিরক্ত হইলে তো আর চালাইতে পারবো না। তো আপনারা এই পঞ্চায়েতকে আরো সুন্দর সবল করে তোলার লেগে আপনাদের ভূমিকা কি থাকবে? আপনি কি করতে চাইবেন? দেশে উন্নয়ন করতে চাইব, সেবা সবার জন্য করব, এলাকার উন্নয়ন চাইব, এটাই আমার কাজ। আমাদের অনেক অনেক শুভকামনা দিদি আপনাকে। আমরা চাই আপনার এই যে একটা সুন্দর একটা বাঞ্ছনা এটা পূর্ণ হোক এবং আপনি জনসেবায় ব্রতী হন। এবার দিদি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি নির্বাচনে কেন দাঁড়াইছেন? আমি দাঁড়াইছি একটু জোরে বলুন। ১ নম্বর ওয়ার্ড থেকে জনগণের সেবা করার লাগিয়া। এবার যদি আমার সবে ভোট দিয়ে জয়যুক্ত করে ৫ বছর লাগি আমি এই সন্তুল পঞ্চায়েতে কাজ করব আর সবার সেবা করব। তো বিজেপি দল যে আপনাকে এবার প্রার্থী করেছে, মানে করছে আপনার ১ নম্বর ওয়ার্ডে, তো দলের প্রতি আপনার কোনো বক্তব্য আছে? ধন্যবাদ। ধন্যবাদ, দলকে ভালোবাসি। জোরে বলুন। বিজেপি দলকে আমরা ভালোবাসি। মানে বিজেপি দলকে ভালোবাসেন, তার নীতি আদর্শকে আপনারা ভালোবাসেন, সব তার জন্য ভালোবাসি। আপনি এবার দাঁড়াইছেন বিজেপির পক্ষ হইয়া। হ্যাঁ। তো আমরা এটাই চাই আপনারা জয়ী হন, আপনার পঞ্চায়েতে যান এবং জনসভা করুন। আপনাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক নমস্কার।